করার জন্য আমি কলা ছুলে নিচ্ছি। যে আমি এখানে 3 হালি কলা আছে, 3 হালি কলা এই যে 3টে ছুলছি। আমি কলা করা সব কটা ছুলে নেব। কলা ছুলে এরকম কলা ছুলছি। কলাটা ছুলে ভালো করে একটু ছেড়ে নেব। ছোলা হয়ে গেছে, আমি কলাটারে আমি এখন এরকম করে কলাটা চটকাই নেবো একটু ভালো করে। চটকাই কলাটা নিয়ে তারপরে দেবো। কলা চটকাবো। এই যে আখের গুড়, আখের গুড় দিয়ে বড়া বানাবেন। আখের গুড়ের বড়া হচ্ছে খাইতে স্বাদ, চিনিটা ভালো লাগে না। দিয়ে আমি এখন কলাটা ভালো করে ছেড়ে নেব। আপনারা দেখতে থাকেন আমি কীভাবে বানাবো, আমাকে পাশে থাকেন। এরকম করে ছেড়ে নেবো। এখন কলাটা আমি পিরিচে করে 1 পিরিচ একটু ময়দা দিয়ে নিলাম। তারপরে আমি এই যে চালের গুঁড়ো আনছি, চালের গুঁড়ো দেবো। 1 পিরিচ চালের গুঁড়ো দিলাম। দিয়ে আমি এটা ভালো করে এখন মেখে নেব। দেখুন এরকম করে ভালো করে মাখাই নেব। এবারে আমি এটাকে মাখাই নিলাম। আমি এখন তাল দেবো। তাল দিয়ে দিলাম। আমি এটা সুন্দর করে এখন মাখাই নেব। তারপরে আমি তেল দেবো, সাদা তেল দিয়ে বানাবো। আমি আপনার সাথে থাকেন দেখাবো। আগে এটা মাখাই নিই ভালো করে। চুলা জ্বালা দিছি, আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এখন ভাজার জন্য তালের বড়া বানাতে তেল দিয়ে দিলাম। আমি সাদা তেল দিয়ে দিছি। আমি এখন মাখানোগুলো জানি আমি এইভাবে মাখাই নিছি। কলা দিয়েছি, আমি সুন্দর করে মাখাই নিছি। আমি এখন ভাজবো, শুরু করে দেবো। দেখি তেল গরম হয়ে গেছে। আমি এখন বড়া ভাজাতে দিয়ে দিলাম। আমি তেল গরম হয়ে গেছে। এখন হয়ে গেছে ভাজা। আমি প্রথমে যে 1 খোলা দিয়েছি, এই দেখেন বড়া, দেখেন কি সুন্দর বড়া। এরকম ভাবে আমি ভেজে নেব। আপনারা আমাকে সাথে থাকেন, এইভাবে ভাজবেন, দেখবেন খুব মজা লাগবে। কিন্তু খালি তাল দিয়ে বড়া ভাজলে সেই বড়া কিন্তু মজা লাগবে না, শক্ত শক্ত লাগবে, খাইয়ে স্বাদ লাগবে না। তালের বড়া, তালের বড়া। তো তালের বড়া খাইয়ে কিরা নাচছিল মনি। বন্ধুরা আমার বড়া বানানো এই যে আমার শেষ হয়ে গেছে। এই দেখেন আমি এই যে এতটা বড়া বানিয়ে নিছি। বড়া বানাইছি। যদি আমাকে বড়া বানানো এটা যদি আপনাকে ভালো লেগে থাকে, আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে আমাদের বড়াটা এরকম কেমন সুন্দর।